আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা দীর্ঘ এক মাস মাহে রমাদানের সিয়াম পালন করার পরে ঈদ উল ফিতর আদায় করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদেরকে দীর্ঘ একটি মাস আমল করার মতো তৌফিক দান করেছে। এমনকি তিনি আমাদেরকে এমন অসংখ্য উপায় বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা তার আরও নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে সওম বা রোজা। রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। রমাদান মাসে দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা শাওয়াল মাসে বাড়তি কিছু রোজা রাখার ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন, যাতে করে আমরা বাড়তি কিছু অফার লাভ করতে পারি। আমাদের দেশের অনেক মানুষই শাওয়াল মাসে 6টি রোজা রেখে থাকেন। শাওয়াল মাসের 6টি রোজা রাখার ফজিলতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বেশ কিছু হাদিস পাওয়া যায়। রমাদানের রোজা পূর্ণ করার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করার পরে কেউ যদি শাওয়ালের 6টি রোজা পালন করে তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। অন্য আরও একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6 দিন রোজা রাখলো সে সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পেল। কোরআনে কারীমের সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরিল আয়া। অর্থাৎ কেউ কোনো নেক কাজ করলে সে তার 10 গুণ পাবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শাওয়ালের 6টি রোজা সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই ব্যক্তি কোনো সৎ কাজ করলো আল্লাহ তাআলা তার সওয়াবকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সেই হিসাবে রমাদান মাসের 30টি রোজা পূর্ণ করলে তার 10 গুণ হয় 300, আর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে তার 10 গুণ হয় 60। এই হিসাবে যোগ করলে দাঁড়ায় 360। অর্থাৎ কেউ যদি এই 30 দিনের 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা পূর্ণ করে তো বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 360 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে, কারো যদি ভাঙতি রোজা থাকে অথবা কাজা রোজা থাকে তাহলে সে শাওয়ালের 6 রোজা আগে পালন করবে নাকি ভাঙতি রোজা আগে আদায় করবে? এমতো অবস্থায় কাজা অথবা ভাঙতি রোজার সংখ্যা যদি কম হয় তাহলে সে ভাঙতি রোজাগুলোকে আগে আদায় করবে, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবে। আর যদি কাজা অথবা ভাঙতি রোজার সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে শাওয়ালের 6টি রোজা আগে রাখবে, ভাঙতি অথবা কাজা রোজাগুলো সে পরে আদায় করবে। এখন প্রশ্ন হতে পারে, শাওয়ালের 6টি রোজা কিভাবে রাখবে? ধারাবাহিক রাখা হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে? আপনি চাইলে শাওয়ালের 6টি রোজা ধারাবাহিক রাখতে পারেন, অথবা চাইলে সোমবার ও বৃহস্পতিবার আদায় করতে পারেন। কেননা সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা আমার জন্মের দিন, তাই আমি সোমবার দিনে রোজা রাখি। আর বৃহস্পতিবার যেহেতু বান্দার আমলনামাকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, তাই আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায়। তাই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারবেন। আবার কেউ চাইলে আইয়ামে বীজের 3টি রোজা রাখতে পারবেন, অর্থাৎ আইয়ামে বীজের সাথে মিলিয়ে রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টি তারিখে রোজা পালন করতেন। কেউ চাইলে শাওয়াল মাসের 13, 14, 15 এবং সোমবার ও বৃহস্পতিবার এভাবে আদায় করতে পারেন। আবার কেউ চাইলে ধারাবাহিকভাবে 6টি রোজা রাখতে পারেন, আবার কেউ চাইলে ভেঙে ভেঙে রোজা রাখতে পারেন। তবে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শাওয়াল মাসের 6টি রোজার উপর আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।